নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর মাত্র 1 মাস বাকি। তারই মধ্যে সমস্ত দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং আজকে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এই প্রার্থী তালিকায় অনেক চমক রয়েছে। তো প্রার্থী তালিকাটা 100 জনের উপরে নাম আছে, 111 জন সামথিং হবে। এত জনের নাম তো বলা অসম্ভব, তবে কিছু নাম আপনাদের মাঝে তুলে ধরছি। সর্বপ্রথম আসে শ্যামপুর থেকে। এই শ্যামপুরে দাঁড়িয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। আপনারা জানেন হিরণদা একজন অভিনয় জগতের মানুষ, অভিনয় করেন, খুব ভালো অ্যাক্টর। তিনি দাঁড়িয়েছেন শ্যামপুর থেকে। বাগনান থেকে প্রেমাংশু রানা। জগৎবল্লভপুর থেকে অনুপম ঘোষ। শ্রীরামপুর থেকে ভাস্কর চট্টোপাধ্যায়। চাপদানি থেকে দিলীপ সিং। কালনা থেকে সিদ্ধার্থ মজুমদার। বর্ধমান দক্ষিণ থেকে মৌমিতা বিশ্বাস মিশ্র। বিষ্ণুপুর থেকে শুক্লা চট্টোপাধ্যায়। ভগবানগোলা থেকে শান্তনু প্রামাণিক। জঙ্গিপাড়া থেকে প্রসেনজিৎ বাগ। মুরারাই থেকে দাঁড়িয়েছেন রিঙ্কি ঘোষ। রামপুরহাট থেকে ধ্রুব সাহা। লাভপুর থেকে দেবাশিস ওঝা। রানীগঞ্জ থেকে পার্থ ঘোষ। পূর্বস্থলী উত্তর থেকে গোপাল চট্টোপাধ্যায়। খড়দহ থেকে দাঁড়িয়েছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। কামারহাটি থেকে দাঁড়িয়েছেন অরূপ চৌধুরী। এই কামারহাটিটা এবারটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনজনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি বনাম বামপন্থী জোট, তিনজনে হেভিওয়েট। দমদম থেকে দাঁড়িয়েছেন অজিত বক্সি। বিধাননগর থেকে সারদত্ত মুখোপাধ্যায়। বারাসত থেকে দাঁড়িয়েছেন শঙ্কর চট্টোপাধ্যায়। হাড়োয়া থেকে দাঁড়িয়েছেন ভাস্কর মণ্ডল। মিনাখা থেকে রুদ্রেন্দ্র পাত্র। সন্দেশখালী থেকে দাঁড়িয়েছেন সনৎ সর্দার। বসিরহাট দক্ষিণ থেকে দাঁড়িয়েছেন ডক্টর সুরজ বন্দ্যোপাধ্যায়। গোসাবা থেকে দাঁড়িয়েছেন বিকর্ণ নস্কর। বেহালা পূর্ব থেকে দাঁড়িয়েছেন সুনীল মহারাজ। টালিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন পাপিয়া অধিকারী। যাদবপুর থেকে দাঁড়িয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। এই যাদবপুরটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনটি দলের মধ্যে, একটা জোট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ভাঙ্গর থেকে দাঁড়িয়েছে জয়ন্ত গায়েন। সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়। ক্যানিং পশ্চিম থেকে প্রশান্ত বায়েন। এরপরে আসছে বেহালা পশ্চিম থেকে দাঁড়িয়েছেন ইন্দ্রনীল খা। বালিগঞ্জ থেকে ডাক্তার শতরূপ। বেলেঘাটা থেকে পার্থ চৌধুরী। শ্যামপুর থেকে দাঁড়িয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। মেখলিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন দধিরাম রায়। মাথাভাঙ্গা থেকে নিশীথ প্রামাণিক। এই মাথাভাঙ্গাতে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ধূপগুড়ি থেকে নরেশচন্দ্র রায়। জলপাইগুড়ি থেকে দাঁড়িয়েছেন অনন্তদেব অধিকারী। কালিম্পং থেকে দাঁড়িয়েছেন ভরত ছেত্রী। দার্জিলিং থেকে নমান রায়। কার্শিয়াং থেকে সোনম লামা। ফারাক্কা থেকে দাঁড়িয়েছেন সুনীল চৌধুরী। হরিশ্চন্দ্রপুর থেকে দাঁড়িয়েছেন রতন দাস। এই হরিশ্চন্দ্রপুরে এবার তৃণমূল কংগ্রেস বনাম চতুর্মুখী লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেস একদিকে থাকবে জোট, একদিকে কংগ্রেস আর একদিকে বিজেপি।
ইটাহার থেকে দাঁড়িয়েছেন সবিতা বর্মন। তেহট্ট থেকে দাঁড়িয়েছেন সুব্রত কবিরাজ। তো বন্ধুরা, এই ছিল কয়েকজন প্রার্থীর নাম। আর বেশি দিন নেই বন্ধুরা, আর এক মাসে বাকি। তো জনগণই শেষ কথা বলে, জনগণ যেদিকে রায় দেবে সেই দিকেই সরকার গঠন হয়, আর এটা তো আপনারাও জানেন। তো দেখা যাক কী হয়, সেটা সবারই লক্ষ্য থাকবে 4 মে, মে মাসের 4 তারিখে। তো এই ছিল, বেশি বড় ভিডিওটা বড় করলো না বন্ধুরা, বেশি ভিডিওটা বড় করলে অনেকটাই লং হয়ে যায়, তো সেই জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানান বন্ধুরা এরপরে নেক্সট ভিডিও কিসের উপর চাই।